চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মহিলা মাদ্রাসায় দুই আবাসিক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাত ২টার দিকে হঠাৎ অসুস্থতার পর তাদের মৃত্যু হয়। মৃত্যুর আগে পেটে ব্যথা ও বমি হয়েছিল তাদের। পুলিশের ধারণা সাপ বা বিষাক্ত কোনো কিছুর কামড়ে মৃত্যু হয়ে থাকতে পারে। চাঁপাইনবাবগঞ্জের শেফালী বেগম মহিলা নুরানী মাদ্রাসার ছাত্রী তানিয়া খাতুন ও জামিলা খাতুন অসুস্থ হয়ে পড়ে শনিবার মধ্যরাতে। পরে তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মাদ্রাসার শিক্ষকরা। হাসপাতালে পৌঁছানোর আগেই এক শিক্ষার্থী এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেকজন। দুই ছাত্রীর মধ্যে একজনের পায়ে ক্ষতচিহ্ন আছে, এছাড়া আর কোনো আলামত নেই শরীরে। সাপ আসার মতোই পরিবেশ, মানে জঙ্গল আছে, বাগান, আমের বাগান আছে, বাগানের একবারে ২-৩ ফিট পরেই এই মাদ্রাসার ওয়াল। দুই গার্জেনকেই ফোন দেওয়া হয়েছে, আমাকে ফোন দিলে আমি তৎক্ষণাৎ সাথে আসি। আচ্ছা, মাদ্রাসাতে দেখি যে একটা বাচ্চা কোনো কথা বলছে না, এমনিতেই ঘুমের মতন হয়ে আছে, আর একটা বাচ্চা ছটপট করছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মর্গে। পুলিশের ধারণা সাপ বা বিষাক্ত কোনো কিছুর কামড়ে মৃত্যু হয়েছে। নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় তারা। যেহেতু সবাই ঘুমেছিল, দুইজন বিষক্রিয়া আক্রান্ত হলো, বাকিরা হলো না, দুইজন হলো, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন এসে যায়। এই জন্য নিশ্চিত হওয়ার জন্য তাদের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে। অপেক্ষা করছি, যাচাই করছি। তবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় কোনো মামলা করতে রাজি নয় বলে পুলিশকে জানিয়েছে তাদের পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।